1 জানুয়ারি 2026 থেকে রেশন সামগ্রীর পরিমাণে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি রেশন নিয়ে থাকেন সে আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, এই মাস থেকে রেশনের সামগ্রীতে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে কোন কার্ডে এসপিএইচএস থাকলে কতটুকুন পাবেন, AOY থাকলে কতটুকুন পাবেন, জঙ্গলমহলের বাসিন্দা হলেও বা কতটুকুন রেশন সামগ্রী পাবেন, চলুন আমরা জেনে নিই। নচেত আপনি যখন রেশন দোকানে রেশন তুলতে যাবেন তখন কিন্তু আপনাকে কম রেশন দিয়ে দিলে পরে আপনার কিছু করার থাকবে না। তো চলুন জেনে নেই যে এই মাস থেকে আপনারা রেশনে কী কী সামগ্রী 2026 থেকে প্রাপ্ত NFSA কার্ডে খাদ্যশস্যের পরিমাণ। তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AOY এর যদি কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড থাকে তাহলে আপনি এই পরিমাণ খাদ্যশস্য পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে যে যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনার যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চাল পাবেন হচ্ছে 15 কেজি পরিবার পিছু আপনি চাল পাবেন, এবং এটা পাবেন হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে 15 কেজি পরিবার পিছু। গম অথবা আটা সেটা পাবেন হচ্ছে 20 কেজি পরিবার পিছু অথবা 19 কেজি পরিবার পিছু। অর্থাৎ যদি আপনি গম নেন তাহলে আপনি পরিবার পিছু বিনামূল্যে 20 কেজি করে গম পাবেন, এবং আপনি যদি আটা নেন তাহলে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে প্রতি পরিবার পিছু আপনি 19 কেজি করে আপনি আটা পাবেন। তো এবার যদি আপনাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে চাল আপনি পাবেন হচ্ছে 2 কেজি করে মাথা পিছু। অর্থাৎ আপনাদের পরিবারে যদি 10 জন ব্যক্তি থাকে তাহলে 2 × 10 অর্থাৎ আপনি টোটাল তাহলে 20 কেজি পাবেন হচ্ছে চাল। এবং গম অথবা আটা, গম যদি আপনি নিতে চান তাহলে গম পাবেন, এবং গমের পরিবর্তে আপনি যদি আটা নিতে চান তাহলে আপনি আটা পাবেন। তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে গম যদি আপনি নেন তাহলে 3 কেজি পাবেন হচ্ছে মাথা পিছু। তাহলে 3 কেজি পরিবারে 10 জন থাকলে পরে টোটাল হচ্ছে 30 কেজি আপনি গম পাবেন। অথবা আপনি যদি গমের পরিবর্তে আটা নেন তাহলে আপনি 2 কেজি 850, 2 কেজি 850 ইন্টু যদি 10 হয় তাহলে হচ্ছে প্রায় 28 কেজি 500 মতন আপনি পাবেন হচ্ছে আটা। তাহলে গম নিলে পরে আপনি পাবেন হচ্ছে 30 কেজি গম যদি আপনাদের বাড়িতে 10 জন মেম্বার থাকে, এবং আটা নিলে আপনি পাবেন হচ্ছে 28 কেজির মতন আটা পাবেন, এবং এটা পাবেন হচ্ছে আপনি সম্পূর্ণ বিনামূল্যে। তো এবার যদি আপনাদের কাছে SPHH অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত আপনাদের কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে চাল পাবেন হচ্ছে 2 কেজি মাথা পিছু। সেক্ষেত্রেও একই হিসাবই হবে, অর্থাৎ আপনাদের বাড়িতে যদি 20 জন 10 জন মেম্বার থাকে তাহলে 20 কেজি আপনি পাবেন হচ্ছে চাল। এবং গম অথবা আটা আপনি তাহলে কত পাবেন, গম যদি আপনি নেন তাহলে 3 কেজি মাথা পিছু আপনি গম পাবেন, এবং আটা নিলে পরে 2 কেজি 850 গ্রাম আপনি মাথা পিছু পাবেন হচ্ছে আটা। দেখুন, এছাড়া না চিনিও দেওয়া হবে। চিনি প্রতি মাসে প্রতি পরিবার পিছু 1 কেজি, এবং সেটাকে এবং চিনির জন্য আপনাকে দিতে হবে 13 টাকা 50 পয়সা পার কেজি। অর্থাৎ প্রতি পরিবার পিছু আপনারা 1 কেজি করে চিনি পাবেন। এটা হচ্ছে AOY যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে। এছাড়া যদি আপনাদের কাছে PHH এবং SPHH রেশন কার্ড যদি থাকে তাহলে চাল তো আপনি যেটা বললাম সেটা তো পাবেনই, অর্থাৎ 2 কেজি বিনামূল্যে। আটা প্রতি মাসে আপনি পাবেন হচ্ছে 3 প্যাকেট করে, এবং প্রতি প্যাকেটে হচ্ছে 950 গ্রাম করে থাকবে, অর্থাৎ টোটাল হচ্ছে 2 কেজি 850 গ্রাম। এবং যদি আপনাদের কাছে RKSY 1 যদি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কি বলা হয়েছে, চাল প্রতি মাসে প্রতি কার্ড প্রতি 5 কেজি করে বিনামূল্যে আপনি চাল পাবেন। সেক্ষেত্রে যদি আপনাদের পরিবারে যদি 10 জন মেম্বার থাকে তাহলে 50 কেজি আপনি চাল পাবেন। এবং RKSY 2 রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে প্রতি কার্ড 2 কেজি করে আপনি বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে যাবেন, এবং সেক্ষেত্রেও কিন্তু একই রেট কার্যকরী হচ্ছে। দেখুন, এবার যদি আপনি ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহল এলাকার যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনাদের কাছে AOY রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে চাল প্রতি মাসে প্রতি পরিবার হচ্ছে 15 কেজি করে বিনামূল্যে পাবেন। আটা পাবেন প্রতি মাসে প্রতি পরিবার পিছু হচ্ছে
20টি প্যাকেট, অর্থাৎ প্রতি প্যাকেটে হচ্ছে 950 গ্রাম করে থাকবে এবং এটি পাবেন আপনি সম্পূর্ণ বিনামূল্যে। এবং চিনি আপনি প্রতি কেজি 13 টাকা 50 পয়সা হিসাবে 1 কেজি করে চিনি পাবেন এবং চিনি আপনাকে বিনামূল্যে দেওয়া হবে না, চিনির জন্য আপনাকে টাকা দিতে হবে। 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি করে চাল বিনামূল্যে হয়ে যাবে। অর্থাৎ 3 জনের বেশি যদি সদস্য থাকে তাহলে 11 কেজি করে চাল এক্সট্রা পাবেন বিনামূল্যে। যদি আপনি জঙ্গলমহলের বাসিন্দা হয়ে থাকেন এবং যদি আপনাদের কাছে পিএইচএইচ এবং এসপিএইচএস থাকে তাহলে চাল হচ্ছে প্রতি মাসে প্রতি কার্ড প্রতি 2 কেজি করে আপনি বিনামূল্যে চাল পাবেন। আটা পাবেন হচ্ছে 3 প্যাকেট, 950 গ্রাম প্রতি প্যাকেটে থাকবে এবং অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি করে বিনামূল্যে পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে RKSY 1 রেশন কার্ড থাকে তাহলে চাল প্রতি মাসে প্রতি কার্ড প্রতি 5 কেজি করে চাল বিনামূল্যে পাবেন। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি করে বিনামূল্যে। এবং RKSY 2 রেশন কার্ড যদি থাকে তাহলে চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি করে বিনামূল্যে পেয়ে যাবেন। এবং এটা কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে পুরো রাজ্য জুড়ে কার্যকর হয়ে যাবে। অর্থাৎ বাকি যে পরিমাণটি রয়েছে সেটা হচ্ছে রাজ্যের অন্যান্য জেলার জন্য এবং এই যে পরিমাণটি আপনাদের এখন বললাম সেটা হচ্ছে জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের জন্য। ঝাড়গ্রাম যে জঙ্গলমহল এলাকা রয়েছে সেক্ষেত্রে জঙ্গলমহল এলাকার জন্য এই খাদ্যশস্য দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।